এখন ঠিক রাত 12টা আর ছেলে আর ছেলের বাবার উদ্যোগে চলছে আমার বার্থডের কেক কাটা। মুখে যতই নানা বলি, আমার হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বুড়ো বয়সে কেক কাটতে কিন্তু মন্দ লাগে না। এই একটা দিন নিজেকে বেশ সেলিব্রিটি বলে মনে হয়। সবাই মিলে যেভাবে প্যাম্পার করে সে এক মজার ব্যাপার। কেক কাটা এবং খাওয়ার পর্ব চলছে। এইবারে হবে মাখামাখি। এই মাখামাখিটা না করলে কিন্তু ঠিক জমে না। আমার ছেলে কি মজা পেয়েছে দেখুন, এন্তার কেক মাখিয়ে যাচ্ছে আমার মুখে। পরদিন ভোরবেলা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে এবার টুকটাক ঘরের কাজকর্ম যেগুলো করতেই হয় আমাদের, সেগুলো তো করতেই হবে। তবে হ্যাঁ, জন্মদিনের দিন সকালবেলায় একটা আলাদা ভালো লাগা যেন কাজ করে, মনটা একেবারে ফুরফুরে। সামনেই যেহেতু পুজো, আজকে আবার আমার অনেক কাজ রয়েছে বুটিকের। কারিগররা পরপর আসতে থাকবে, নিচে যেয়ে তাদের সঙ্গে কাজ করতে হবে। তার আগে অবশ্য রান্নাটা করতে হবে, কারণ আজকে আমার রান্নার দিদি আসেননি। আর পুজোর কাজ তো রয়েছেই। সকালবেলা একেবারে পুজো সেরে নিচের বাগানের একটু কাজকর্ম সেরে তারপর আমার বুটিকের কাজ করব। এই যে পেছনের ব্যালকানিটা, এখানে এই প্লেটের মধ্যে আমি রোজ পাখিদের একটু করে খাবার দিই, কিন্তু বৃষ্টি পড়লে আর দেওয়া হয় না। আজকে যেহেতু বৃষ্টি নেই, বেশ আকাশে ভালোই রোদ উঠেছে, তাই ভাবলাম আজকে একটু খাবার দিয়ে দিই। এখানে পাখিদের খাবার দিতে আমার খুব ভালো লাগে, আর রং বেরঙের পাখিরা এসে যখন সেই খাবারগুলো খায় ভীষণ ভালো লাগে দেখতে। আমার এই গাছপালা, প্রকৃতি, পাখি এদের সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে। আপনাদেরও কি তাই লাগে? একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার একটু নিচে ঘুরে আসি। ঘোরা নয়, কাজ রয়েছে। পুজো দিতে হবে তো প্রথমে, তারপরে বাগানের কাজ, অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক সবটাই।
আজকে আবার হঠাৎ করে ঠিক হলো শেরি পাঞ্জাবে যাব ডিনার করতে। অগত্যা চলে আসলাম সবাই মিলে শেরি পাঞ্জাবে। আজকে সারাটা দিন কিন্তু দারুণ কাটলো। আরও যেটা ভালো লাগলো, আমার ফেসবুকের প্রোফাইলের টাইমলাইনে সবাই এত পরিমাণে বার্থডে উইশ পাঠিয়েছেন যে আমার মনটা একেবারে ভরে গেল। এটাই আমার সবথেকে আজকে বড় পাওয়া। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আমার এই ব্লগটা।